টু আওয়ার অ্যানাদার ব্লগ। সো আজকে আমরা চলে আসছি শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে। এটা হচ্ছে কেরানীগঞ্জে অবস্থিত। সো আমরা আজকে মূলত এই ভিডিওতে দেখব এই পার্কের কী কী রাইড আছে, সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সো চলুন কথা না বেড়ে ভিডিওটি শুরু করি। চলুন আমরা ফার্স্টে জেনে নিই আমরা এই পার্কে কীভাবে আসলাম। আপনারা যারা কেরানীগঞ্জ অবস্থিত শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে যেতে চান তারা প্রথমে গুলিস্তানের বাসে করে কদমতলী মোড়ে আসবেন। বাস ভাড়া নিবে 10 টাকা। এরপর কদমতলী মোড় থেকে সিএনজিতে করে চলে আসবেন কোনাখোলা মোড়ে। সিএনজি ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা করে, আর রিজার্ভ নিলে 100 টাকা পড়বে। কোনাখোলা মোড় থেকে 2 মিনিট হেঁটে চলে আসুন শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে। এটা হচ্ছে পার্কের এন্ট্রি গেট। এটাই একমাত্র এমন একটা পার্ক যেটাতে প্রবেশের জন্য কোনো প্রকার টিকিটের প্রয়োজন নেই। তো চলুন আমরা এখন এটার ভিতরে যাই। দেখতে পাচ্ছেন এখানে সুইমিং পুল আছে, সুইমিং পুলের জন্য আলাদা টিকিট কাটতে হবে। পার্কে প্রবেশ করে হাতের বাঁদিকে সুইমিং পুলের টিকিট 250 টাকা। সুইমিং পুলে লকারের ব্যবস্থা রয়েছে, লকার ভাড়া নিবে 50 টাকা। পার্কে বাইরের কোনো খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না। হাতের ডান দিকে ছবি তোলার জন্য রয়েছে লাভ চিহ্ন। এরপর একটু সামনে আসলে পেয়ে যাবেন ফুড কোর্ট। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এই পার্কে আসলে আপনারা এই সাইডে পেয়ে যাবেন একটা ছোট রেস্টুরেন্ট, যেখানে চাইলে আপনারা দুপুরবেলা খাবার সেরে নিতে পারেন। চলুন আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাই। তারপর একটু সামনে আসলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের রাইড। এখানে রাইডগুলো টিকিট মূল্য 70 থেকে 120 টাকা পর্যন্ত।
আপনারা যে আমার পিছনে যে কাউন্টার দেখতেছেন, এই কাউন্টার থেকে আপনি মনে করেন যে কোনো রাইডের টিকিট কাটতে পারবেন, যে কোনো রাইডের টিকিট আপনি এখান থেকে কাটতে পারবেন এই কাউন্টার। এইরকম আরও বেশ কয়েকটা কাউন্টার আছে, আপনি যে কাউন্টার থেকে হোক আপনি যে কোনো রাইডের টিকিট কাটতে পারবেন। আপনারা এই পার্কে বিভিন্ন বসার অনেক জায়গা পেয়ে যাবেন, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। একটা পার্কে বসার জায়গা থাকলে বেশ ভালো, আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন তখন চাইলেই যে কোনো জায়গায় বসে যেতে পারবেন। আপনারা এই পার্কে আসলে আরেকটা বড় সুবিধা পাবেন, সেটা হচ্ছে এই পার্কে একটা ছোট মার্কেটও আছে। আপনারা চাইলে এখানে এসে শপিং করতে পারেন। আমার কাছে এটা বেশ ভালোই লাগছে। অন্যান্য পার্কে কিন্তু সাধারণত এরকম শপিং মল দেখা যায় না।
ছোটোখাটোই হোক, কিন্তু আপনারা চাইলে এখানে এসে কেনাকাটা করতে পারেন। চলুন আমরা এবার যাই। চলুন আমরা পার্কের রাতের দৃশ্যগুলো দেখি। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।